গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনসাইড মুক্তাস ওয়ার্ল্ড অ্যান্ড আমি মুক্তা চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন আরও একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে আমি সারাদিন কি করছি তোমাদের দেখাবো। আর তাছাড়াও আজকে একটা স্পেশাল অনুষ্ঠান আছে, আমার কাছে স্পেশাল অবশ্যই। তো আমি এখন যাব একটু হাঁটতে, সকালে উঠে একটু মাঝে মাঝে আমি হাঁটতে যাই, মানে নতুন যাওয়া শুরু করেছি। তো চলো যাওয়া যাক। তো এখন আমি হাঁটতে এসেছি, মানে আমি সকালে উঠে সবার প্রথমে হাঁটি। আমার পড়া থাকলেও আমি চেষ্টা করি যাতে সকালে উঠে একটু হাঁটা যায়, সকালে হাঁটলে শরীর ভালো থাকে, তাই আমি হাঁটি। আর একটু ঘুম থেকে ওঠাও হয় সকালে, একটা ভালো অভ্যাসও তৈরি হয়। তো জাস্ট একবার দেখো দৃশ্যটা, এত সুন্দর লাগছে। হালকা মেঘও পড়েছে দেখছি। তো দুদিন আগে আমি এখানে এসেছিলাম, মেঘের কথা বলতে গিয়ে মনে পড়লো। তো বাড়ি থেকে বেরোনোর সময় বুঝতে পারিনি যে এরকম ঝড় বৃষ্টি হবে। তো এখানে আসার পরে মানে ঠিক এই জায়গাটায় এসেই দাঁড়িয়েছিলাম। তো প্রচণ্ড ঝোড়ো হাওয়া বয়, আর হাওয়াটা আমার এত সুন্দর লাগে, আমি এখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে যাই। মানে আমি বুঝতে পারছি যে প্রবল বৃষ্টি আসছে, তবুও যাওয়ার নাম নেই, মানে হাওয়াটা এত ভালো লাগে আমার কাছে। তো আমি হাওয়া টাওয়া খেয়ে বাড়ি ফিরতে ফিরতে মাঝখানে হালকা বৃষ্টিতে ভিজেও যাই আমি। তো সত্যি এক্সাইটমেন্টে আমি কী সব উচ্চারণ করে ফেলছি। তো যাই হোক, আর দেরি করব না, চলো যাওয়া যাক। তো চলো আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমি হেঁটে এসে একদম পুরোপুরি ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ওপরে আসলাম। এখন কতগুলো জিনিস নিয়ে তারপরে নিচে যাব। আর নিচে গিয়ে আমি দেখবো যে কে কী রান্না করছে। মানে বাড়িতে আজকে অনেক কিছু রান্না হচ্ছে, আর আমারই মজা, আমি খেতে পারবো অবশ্যই। তো আমি একটু পর নিচে গিয়ে দেখবো কে কী রান্না করছে, আর তোমাদেরকেও দেখাবো। তোমরা অবশ্যই সাথে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা। তো আমি নিচে চলে এসেছি, আর এখানে মা আলুর দম টাইপের কিছু একটা রান্না করছে। তো মাকেই জিজ্ঞাসা করে দেখা যাক এটা কি রান্না করছে। এটা কি দিলা? কাশ্মীরি লঙ্কা। আর এটা কি রান্না করছো? এটা কাশ্মীরি দই আলু। কাশ্মীরি দই আলুর দম। তো এটার নাম কাশ্মীরি দই আলুর দম, দই দেওয়া হচ্ছে এখন। তা তুমি এই রান্নাটা আগে কখনো করেছো? হ্যাঁ করেছি। কই আমি তো খেয়েছি বলে মনে পড়ছে না, কোথায় করেছো গো? হ্যাঁ হ্যাঁ এই তো তোর বাবার জন্মদিনে করেছিলাম, আর আজকে আমার জন্মদিনে করছি। যা বাবা, আমি খাইনি, আমার মনে পড়ছে না। যাই হোক, এটা একটা নতুন নাম, কাশ্মীরি দই আলুর দম। তো আপনারা যদি রেসিপিটা জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি পরে ভিডিওতে আপলোড করে দেব। আর আমার আরেকবার খাওয়াও হয়ে যাবে। তো আমি এখন যাচ্ছি পায়েস রান্না করা দেখতে, মানে বম্মা পায়েস রান্না করছে। আমি তো কিছু রান্নাবান্না আলটিমেটলি করছি না, তাই আমি সবার রান্না দেখেই বেড়াচ্ছি আর ভিডিও করছি। তো মা ওইদিকে আলুর দম মাছ থেকে শুরু করে যা যা করার করছে, আর এদিকে বম্মা পায়েসটা করছে। তো চলো দেখা যাক পায়েস কত দূর কী হলো। তো এখানে পায়েস প্রায় হয়ে এসেছে। তো আমার পায়েস রান্না দেখা হয়ে গেছে। এবার আমি যাব একটু বাজারে, কয়েকটা জিনিস কিনবো আর একটা গিফটও কিনবো। তো চলো যাওয়া যাক। তো আমি বাজার থেকে এসেছি বেশ অনেকক্ষণই হয়, আর এসেই রান্নাঘরে ঢুকে গেলাম কি রান্না হচ্ছে দেখার জন্য। এখানে এখন ইলিশ মাছ রান্না করা হচ্ছে, মানে আমার রান্না করাটা দেখেই খেতে ইচ্ছা করছে এখনই। তো যাই হোক, এখন আমি স্নান করতে যাব, কারণ স্নান করে এসে আমার অনেক কাজ আছে, অনেক কিছু করতে হবে। তো স্নান করে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি এইমাত্র স্নান করে ওপরে এলাম, আর আকাশটা বেশ মেঘলা মেঘলা করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আমি ফোনটা নিতে ওপরে এলাম, নিচে গিয়ে মায়ের জন্য খাবারের প্লেট সাজাবো, নইলে অনেক দেরি হয়ে যাবে। আর প্লেট সাজানোর পর আমি তোমাদের অবশ্যই দেখাবো যে আমি প্লেটটা কিভাবে সাজালাম। তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো, চলো যাওয়া যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কীরকমভাবে প্লেটটা সাজিয়েছি। তো আজকে আমার মায়ের জন্মদিন, তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, আর আমি ভিডিও শুরুতে বলেওছি। তো আমি এখন কয়েকটা প্রশ্ন করব। তো বলো মা, কেমন লাগলো এই সাজানোগুলো? খুব ভালো লেগেছে। আমি তো জানিই না গোপনে এত কিছু কেনাকাটি হয়েছে, খুবই ভালো লাগছে দেখে। তো এখানে কি কি আছে একবার দেখিয়ে দিই। এটা কি? ফ্রাইড রাইস। আর এই পাশের বাটিতে দই ইলিশ। আর ওইদিকে ওই দই আলুর দম। দই আলুর দম।
আর এদিকে শসা পেঁয়াজ। শসা পেঁয়াজ। ও এটা কাশ্মীরি দই আলুর দম, হ্যাঁ খুব ভালো লাগছে। আর এখানে আছে এটা হচ্ছে ক্ষীরের দই, পায়েস, আর ওখানে লজেন্স আছে, লজেন্স খেতে খুব ভালোবাসে, আর ওখানে 3 রকমের মিষ্টি আছে। আর গিফট হিসাবে এখানে ছাতাটা আছে। তো ছাতাটা পেয়ে কেমন লাগছে বলো? খুব খুব আনন্দ লাগছে, ভালো লাগছে। ছেলে মেয়ে দুজনে মিলে এত আয়োজন করা হয়েছে, গিফট কিনেছে, আমি তো কিছুই জানি না। আমার খুব আনন্দ হচ্ছে, মেয়ে মাকে গিফট দিচ্ছে, এটা খুব ভালো লাগছে আমার। আর লজেন্স গিফট আমার ছেলে মেয়ে এনেছে, এটা বেশি ভালো লাগছে, কারণ আমি লজেন্স খেতে খুবই ভালোবাসি। না না, লজেন্সগুলো আগে খেয়ে নিলে ফ্রাইড রাইস নষ্ট হবে, তাই লজেন্সগুলো থাক, ফ্রাইড রাইসটা খাও আগে, তারপরে লজেন্সগুলো খেও। তো ছাতাটা একবার দেখাও, দেখিয়ে দাও। দেখি ছাতাটা কেমন হয়েছে। বাহ, দারুণ হয়েছে, দারুণ। কালারটা এত নাইস। বাহ, অনেক বড় ছাতা, এটা আমার খুব ভালো জিনিস, খুব কাজের জিনিস, খুব ভালো লাগছে। এই গিফটটা আমার অনেক বছর থাকবে। তো যাই হোক, খুশি হয়েছে, এটাই অনেক। তো আমি খেয়ে দিয়ে নিই, মানে আমরা সবাই খেয়ে দিয়ে নিই, তারপরে আবার ভিডিওতে ব্যাক করছি। তো আমি খেয়ে উঠে ভেবেছিলাম ভিডিওটা অন করব, কিন্তু আমার পক্ষে খেয়ে উঠে ভিডিওটা অন করা সম্ভব হয়নি, কারণ আমি খেয়ে উঠে দেখি আমার চ্যানেলে একটা প্রবলেম হয়েছে, তো সেটা সলভ করতে করতেই বিকেল হয়ে যায়। তারপরে আমার একটা বন্ধু আমার ওই প্রবলেমটা সলভ করে দেয়। তো এখন সমস্ত কিছু কমপ্লিট করে এসে বসলাম, আমার পড়া আছে, তাই একেবারে রেডি হয়ে নিয়ে এসেই বসলাম। তো এখন আমি পড়তে যাব, পড়া থেকে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি এইমাত্র পড়া থেকে বাড়ি আসলাম, আর বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম, আর আমি এখন পাস্তা করতে যাব। আমি পাস্তা করতে যাচ্ছি মানে তোমরাও যাবে আমার সাথে পাস্তা করা দেখতে, তো চলো যাওয়া যাক। তো আমি পাস্তা রান্না করতে চলে এসেছি, আর মা এখানে আগে থেকে পাস্তা সেদ্ধ করে রেখে দিয়েছে, আমি এখন শুধু রান্নাটা করব। তো আমার পাস্তা করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা সবাই মিলে বসে খাবো। তো আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন ঘুমোতে যাব। না, ঠিক ঘুমোবো না, আমি এখন চুল বাঁধবো, তারপরে একটু পড়বো, তারপরে ঘুমোবো। আমি সারাদিন আজকে একটুও পড়িনি, তাই আমাকে পড়তে হবে এখন, কারণ আমি যদি প্রাইভেটে গিয়ে পড়া না পারি তাহলে খুব বকা খাবো, আর আমি বকা খেতে একদমই চাই না, তাই পড়ে নেব। আমি তোমাদের দেখালাম যে আমি আজকে সারাদিন কি কি করলাম, কি কি খেলাম, আর আজকের দিনটা আমার ঠিক কীরকম কাটলো। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।